আসসালামু আলাইকুম বন্ধুরা, ৩০০ এমসিকিউ সিরিজের দ্বিতীয় পর্বে তোমাদেরকে স্বাগতম। এখন আমরা তৃতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সম্পর্কে আলোচনা করব। কুড়িভিত্তিক সংখ্যা পদ্ধতির প্রচলন কোন সভ্যতায় শুরু হয়? মায়ান। কোন শাসকেরা শূন্যকে শয়তানের রূপ বিবেচনা করত? খ্রিস্টীয়। ২ এর পরিপূরক নির্ণয়ের সূত্র কোনটি? ১ এর পরিপূরক প্লাস 1। ১ এর পরিপূরক প্লাস 1। কোনটি জটিল ও অবৈজ্ঞানিক সংখ্যা যা এখনও ব্যবহার করা হয়? রোমান। নন পজিশনাল সংখ্যা কোনটি? ভি, অর্থাৎ এটা হচ্ছে আমাদের একটা রোমান সংখ্যা যেটার বেইস বা ভিত্তি নেই। কোনো সংখ্যা পদ্ধতিতে সর্বমোট যতগুলো অঙ্ক ব্যবহার করা হয় তাকে কি বলে? বেইস। সংখ্যা পদ্ধতিকে প্রধানত কয় ভাগে ভাগ করা হয়? 2 ভাগে ভাগ করা হয়, অর্থাৎ আমাদের পজিশনাল সংখ্যা পদ্ধতি এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আবার পজিশনাল সংখ্যা পদ্ধতিকে 4 ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল। ২ এর পরিপূরক পদ্ধতিতে কোনটি ব্যবহার করা হয়? যোগ করে। ২ এর পরিপূরক পদ্ধতিতে কোনটি ব্যবহার করা হয়? যোগ করে। অ্যাস্কিতে প্রতীক নির্দেশক কোড কয়টি? অ্যাস্কিতে প্রতীক নির্দেশক কোড কয়টি? ৯৬টি। অ্যাস্কি কোডে যান্ত্রিক নিয়ন্ত্রণের জন্য কতটি কোড ব্যবহৃত হয়? ৩২টি। ইনভার্টার হিসেবে কাজ করে কোন লজিক গেট? নট। নট। মৌলিক লজিক গেট কয়টি? ৩টি। এনকোডারের ক্ষেত্রে কোনটি সঠিক? অর্থাৎ আমাদের এনকোডারটা কি, যেটা আমাদের মানুষের ভাষাকে কম্পিউটার ভাষায় রূপান্তর করে। এটা হচ্ছে আমাদের ইনপুট 2 পাওয়ার n হলে আউটপুট হবে n। এ বি সি ডি ইনপুট বিশিষ্ট ডিকোডারের আউটপুট সংখ্যা হলো 16টি। 5 ইনপুট বিশিষ্ট ডিকোডারের আউটপুট লাইন কতটি? 32টি। কোন ডিজিটাল সার্কিটের ইনপুট ও আউটপুট সংখ্যা সমান থাকে? অর্থাৎ দুইটা যে কয়টা ইনপুট থাকবে সেই কয়টাই আমাদের আউটপুট থাকবে। এটা শুধুমাত্র আমাদের হাফ হেডারের ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ হাফ হেডারে আমরা যদি দুইটা সংখ্যা ইনপুট দিই, অর্থাৎ এ আর বি যদি ইনপুট দিই, আউটপুট হিসেবে আমাদের থাকবে একটা যোগফল আর একটা থাকবে গুণফল। ব্যাবিলনিয়ান নাম্বার সিস্টেমের ভিত্তি কত ছিল? 60। ভিত্তির উপর নির্ভর করে সংখ্যা পদ্ধতি কত প্রকার? 4 প্রকার। অর্থাৎ ভিত্তি বলতে এখানে পজিশনাল সংখ্যা পদ্ধতিকে বোঝানো হয়েছে। আমরা 4 প্রকার হচ্ছে বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল। প্যারিটি বিট যুক্ত কোড কত বিটের? 8 বিটের। এখানে মূলত ASCII 8 কে নির্দেশ করছে, যেখানে ASCII 8 এর আমাদের সর্ববামে যে বিটটা থাকে সেটাকে বলা হয় প্যারিটি বিট। তারপরের 3 বিটকে বলা হয় জোন বিট, তারপরের 4 বিটকে বলা হয় সংখ্যা বিট। ASCII 8 কোডের মাধ্যমে কতটি অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা যায়? 256টি। বাংলা ভাষাকে কম্পিউটারে অন্তর্ভুক্ত করার জন্য বর্তমানে কোন ধরনের কোড ব্যবহৃত হয়? ইউনিকোড। ইউনিকোডের ক্ষেত্রে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ইউনিকোডে মোট কতগুলা অদ্বিতীয় সংকেত ব্যবহৃত হয়? এটা হচ্ছে আমাদের ৬৫,৫৩৬টি। এটা আসলে সংখ্যাটা মনে রাখা একটু কষ্টকর, এই জন্য তোমরা যেভাবে মনে রাখতে পারো, জাস্ট 2 পাওয়ার 16 কথাটি মনে রাখলেই হবে। এটা ক্যালকুলেটারে চাপ দিলে গিয়ে আমাদের এই রেজাল্টটা বেরোবে। আচ্ছা, 16 ইনপুট বিশিষ্ট এনকোডারের আউটপুট সংখ্যা কতটি হবে? 16 ইনপুট বিশিষ্ট এনকোডারের আউটপুট সংখ্যা হবে 4। একটি ফুল অ্যাডার বাস্তবায়নে দুটি হাফ অ্যাডারের সাথে প্রয়োজনীয় গেটটি হলো অর। একটি ফুল অ্যাডার বাস্তবায়নে দুটি হাফ অ্যাডার প্রয়োজন হয়, অর্থাৎ হাফ অ্যাডার আমাদের কি থাকে? দুইটা এক্সজর আর দুইটা অ্যান্ড থাকবে। একটা হাফ অ্যাডারে একটা এক্সজর একটা অ্যান্ড থাকে, তাহলে দুইটা হাফ অ্যাডার আমাদের কি থাকবে? দুইটা এক্সজর আর দুইটা অ্যান্ড, আর একটা অতিরিক্ত যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে আমাদের অর। শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে হাফ অ্যাডার বাস্তবায়ন করলে কমপক্ষে কতটি ন্যান্ড গেট লাগবে? 7। এটা আসলে বেসিকটা আমাদের জানতে হবে। বেসিকটা জানতে পারলে আমরা এটা বুঝতে পারবো কিভাবে 7টা হয়। এখন আমরা কোশ্চেন টাইপ 2 নিয়ে আলোচনা করব, যেখানে আমাদের কোশ্চেন কিছুটা পরিবর্তন হইতে পারে, অপশন কিছু পরিবর্তন হইতে পারে। যে প্রথম যে কোশ্চেনটা আছে আমাদের, 5a এর পরের সংখ্যাটি কত? অর্থাৎ পরের সংখ্যা বলতে আমরা কি বুঝি? যে এটার পরের বলতে বোঝাচ্ছে যে এটার সাথে জাস্ট 1 যোগ। তাহলে এখানে আমাদের কি আছে? 5a। এই সংখ্যাটার সাথে কি আমরা 1 যোগ করব? এটা যেহেতু 5a, অর্থাৎ আমরা বুঝতে পারছি যে এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা। এটার সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে a কত আমাদের? 10। 10 এটার সাথে 1 যোগ করলে কত? 11। 11 এর হেক্সাডেসিমাল মান কত? b। আর হাতে কিছু নাই, যেহেতু আমার বেজের থেকে ছোট, তাহলে এখানে কি আছে আমাদের? 5। তাহলে অ্যান্সারটা আমাদের কি হচ্ছে? 5b হেক্সাডেসিমাল। অ্যান্সারটা হবে আমাদের খ। এভাবে আমাদের অনেকগুলো কোশ্চেন এরকম পরিবর্তন হইতে পারে। যদি বলে যে পরের সংখ্যা কত, তাহলে আমরা ওই সংখ্যাটার সাথে জাস্ট 1 যোগ করব। এখন এইটাই যদি বলতো যে পূর্বের সংখ্যা কত, এরকম কোশ্চেন হয়তো সামনে পাবে তোমরা। যে যদি বলতো পূর্বের সংখ্যা কত, যে পূর্বের সংখ্যা বললে জাস্ট আমরা এটার সাথে কি করতাম? 5 এর সাথে জাস্ট মাইনাস করতাম হচ্ছে আমরা 1।
যে দুটি সংখ্যার পার্থক্য 1f হেক্সাডেসিমেল, প্রথম সংখ্যাটি এত হলে দ্বিতীয় সংখ্যাটি কত। এখানে কিন্তু আমাদের এইটা করে দেওয়া আছে, যে এইভাবে তোমরা যদি একটু ক্যালকুলেট করো তাহলে বুঝতে পারবে আমাদের অ্যান্সারটি হবে ক 11011 বাইনারি। এটা আমাদের দেখো এখানে আছে একটা মান দেওয়া আছে কি আমাদের হেক্সাডেসিমেল, আর একটা মান দেওয়া আছে আমাদের ডেসিমেল। এটা আসলে বেসিকটা আমাদের জানতে হবে, বেসিকটা পারলেই এই কোশ্চেনের অ্যান্সারটা দিতে পারবে। 1002 এবং 1a হেক্সাডেসিমেলের যোগফল কত। এখানে দেখো প্রথমে এখানে আমাদের করে দেওয়া আছে যে প্রথম যে বাইনারি সংখ্যাটা আছে এটার কি আমরা হেক্সাডেসিমেলে রূপান্তর করছি প্রথমে। তাহলে এটা রূপান্তর করার পরে আমরা এই 1a হেক্সাডেসিমেলের সাথে আমরা যোগ করতে পারবো। তাহলে এখানে যোগ করার ফলে এখানে দেখো যে দেওয়া আছে আমাদের 1 এর সাথে 4 কি হেক্সাডেসিমেলটা আমরা যোগ করছি, যোগ করার ফলে কি হয়েছে 1e হেক্সাডেসিমেল। তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে 1e হেক্সাডেসিমেল। এখন 1010 1101 2 এটা কি মানে যোগফল করতে বলছে। এটার যোগটা আমাদের যোগের বেসিকটা জানতে হবে। এটা আমি দেখাই দিচ্ছি, পরেরগুলো জাস্ট অ্যান্সার বলবো। এটা যদি ভালো মতোই করতে পারো তাহলে পরেরগুলোও পারবে। এটা একটু ভালো মতো বুঝো, তাহলে পরেরগুলা হচ্ছে তোমরা স্ক্রিনশট নিয়ে ইজিলি বের করতে পারবে আর কি। 101 এটার কি আমরা কিছু নাই যেহেতু, তাহলে এটারে আমরা শূন্য ধরে নিতে পারি, বাট না ধরলেও কোনো প্রবলেম নাই। এখন জাস্ট আমরা বাইনারি যোগটা করব। এখন বাইনারি যোগের ক্ষেত্রে এখানে আমাদের কি হইতেছে 1 হচ্ছে 1, তারপরে এখানে কি হচ্ছে 1 আর 0 যোগ করলে কত হয় 1, 0 আর 1 যোগ করলে কত হয় 1। এখানে আমাদের কত হচ্ছে 1 আর 1 2। এখন দেখো যে এই 2টা আমরা কত থেকে বাদ দেব, যেহেতু এইটা আমাদের বাইনারি বেস কত 2। এখন বাইনারি বেস যেহেতু 2 অর্থাৎ 2 এর সমান যদি হয় তাহলে কি আমরা 2 থেকে বাদ দেব সংখ্যাটা। তাহলে 1 আর 1 2। আচ্ছা, এটার বোঝার ক্ষেত্রে আমরা যদি এই ডেসিমেলের মানটা যদি নেই, মনে করো যে 57 আর একটা ছিল আমাদের 17, তাহলে এটা আমরা কি করছি বলো দেখি। 7 আর 7 14, 14 4 বলছি না, 14 4টা আমরা কই থেকে পাইতেছি, এই যে 14 থেকে যখন আমরা বেস বাদ দেই, এটার বেস কত 10, এই 10 বাদ দিলাম 4, 4 হলো, এই যে 4 বসলো, আর এই যে ধইরা নিলাম যখন আমি একবার ধইরা নিছি, তাহলে একবার বাদ দিছি আমি বেসটা, তাহলে আমার হাতে 1 আছে, ওই একটা কি এটার সাথে যোগ হবে, এটার সাথে যোগ হবে, এটার সাথে যোগ হলে কত হলো 2, 2 আর 5 কত 7। এই সেমভাবে আমরা এই কাজটাও করবো এখানে। তাহলে এখানে আমাদের কত আছে দেখো দেখি, 1 আর 1 কত 2। তাহলে যেহেতু বেজের সমান হয়েছে, অথবা বেজের থেকে বড় হলে কি আমরা বেজ থেকে বাদ দিতাম, তাহলে বেজের সমান হলে আমরা কি বেজ থেকে বাদ দেবো, এটার বেজ কত 2। তাহলে 1 আর 1 2, 2 থেকে 2 বাদ গেলে 0। এখন 2 আমি কয়বার বাদ দিচ্ছি, একবার বাদ দিচ্ছি, তাহলে হাতে 1 আছে, ওই একটা কি আবার এখানে যোগ হলো, তাহলে কত হলো আবার 2। তাহলে 2 থেকে 2 বাদ দিলে 0, হাতের থাকে 1। আবার এইখানে এসে যোগ হলো, কত হলো 2, 2 থেকে 2 বাদ গেলে 0, হাতের থাকে 1। আবার কত হলো 2, 2 থেকে 2 বাদ গেলে 0, হাতের থাকে 1। আবার হাতের 1 থেকে এটাকে এটার সাথে যোগ হলো, তাহলে কত হলো 2 থেকে 2 হলো, 2 থেকে 2 বাদ গেলে 0, হাতের থাকে 1। তাহলে দেখো দেখি আমাদের অ্যান্সারটা হয় কিনা আসলে। এই যে দেখো ক নাম্বারে আমাদের যে এটা দেওয়া আছে যে 1 4টা 0 দশমিক 0 4টা 1। আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনটা দেখি যে দশমিক সংখ্যা 13 এবং টুস কমপ্লিমেন্ট কত, মানে দশমিক সংখ্যা 13 এর টুস কমপ্লিমেন্ট কত। এটার টুস কমপ্লিমেন্ট আমাদের কীভাবে করতে হয়, প্রথমে এইটার কি আমরা বাইনারি করব, বাইনারি করার পর 8 বিট মান নেব, 8 বিট মান নেওয়ার পর কি একের পরিপূরক করব। একের পরিপূরকটা কি জাস্ট আমরা এই যে মানগুলো চেঞ্জ করছি, দেখো এখানে দেখো 13 এর এই যে বাইনারি সংখ্যা পাইছি, তারপরে কি 8 বিট পাইছি, তারপরে এইটারে জাস্ট হচ্ছে আমরা বিপরীত করছি এই মানটারে একের পরিপূরক। আশা করি তোমরা এইটা সম্পর্কে অবগত আছো। একের পরিপূরকের সাথে জাস্ট এক যোগ করছে, এক যোগ করার ফলে কি হয়েছে আমাদের 2 এর পরিপূরক হয়েছে। তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে গ। FF16 এর পূর্বের সংখ্যা কোনটি, এটা তোমাদের আমি ইতিমধ্যে বলছি যে এই পূর্বের সংখ্যাটা কি করতে হয়, এক বিয়োগ করতে হয়। এখানে যদি আমরা এক বিয়োগ করি, এফ আছে কি আমাদের 15, তাহলে এক বিয়োগ করলে আমাদের কি হয়, এই এফ এর পূর্বের সংখ্যা কোনটা ই, তাহলে হবে কি এফ ই। 1 to অক্টাল এবং 1 to হেক্সাডেসিমেলের যোগফল কোনটি। এটা আমরা যে কোনো একটা বেজে নিব। এইটা হচ্ছে আমরা এই যে এইখানে যে 12 আছে, এইখানে যে 12 আছে, যে কোনো একটা বেজে নেব, হয় এই 12কে অক্টাল নেব অথবা এই 12কে আমরা হেক্সাডেসিমেল নিয়ে যোগ করব, যোগ করার পর যেটা ফলাফল আসবে ওইটাই। a প্লাস বি প্লাস সি হেক্সাডেসিমেলের সমতুল্য মান কোনটি। এখন অনেকগুলো মান দেওয়া আছে, একটা অক্টাল মান দেওয়া আছে, বাইনারি মান দেওয়া আছে, হেক্সাডেসিমেল মান দেওয়া আছে, হেক্সাডেসিমেল মান দেওয়া আছে। এখন এই তিনটা যোগ কইরা আমাদের দেখতে হবে এখানে, মানে ওই তিনটারে আমরা যোগ করব, যোগ করার পর কি করব, ওইটা আমরা অক্টালে রূপান্তর করে দেখব যে 3 3 আসে কিনা। যদি 3 3 আসতো তাহলে এটা ফলাফল হইতো। তারপর কি আমরা বাইনারি করব, বাইনারি করার ফলে কি আমাদের এই ফলাফলটা আসছে, তাহলে ফলাফল এইটা হবে। আর এবিসি যোগ করলে তো আর এবিসি হয় না, এটা আসলে ভুল আছে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে খ। দশমিক সংখ্যা 12 এর টুস কমপ্লিমেন্ট কত। ইতিমধ্যে তোমাদেরকে এরকম একটা কোশ্চেন দেখানো হয়েছে কিছুক্ষণ আগে। এটার আনসার হচ্ছে আমাদের ঘ। এফ ইকুয়ালস টু এক্স ওয়াই প্লাস এক্স বার ওয়াই প্লাস এক্স এর সরলীকৃত মান কত। এখানে দেখো জাস্ট যদি আমরা সরল করতে পারি, এইটার যদি সরল আমরা শিখতে পারি,
3.2 এর যে গুরুত্বপূর্ণ কয়েকটা হচ্ছে সূত্র আছে, এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। যে একটা হচ্ছে আমাদের ডি মর্গানস ল, দ্বিতীয়ত হচ্ছে এ প্লাস বিসি একটা সূত্র আছে, এটা ভাঙালে আমাদের কি হয়, এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। তারপরে আছে আমাদের এ প্লাস এ বার সমান ফলাফল কি হয়, 1 হয়। এরকম আরও 3-4টা সূত্র আছে, এইগুলাই আমাদের মোস্ট ইম্পর্টেন্ট এবং এইগুলোর মধ্যে থেকে আমাদের কোশ্চেনগুলো সাধারণত আসে। তাহলে এইখানে দেখো প্রথমত আমাদের সরলটা কি করছে, এখানে জাস্ট ওয়াইটা কমন হয়েছে, ওয়াই কমন নেওয়ার ফলে কি হচ্ছে এক্স প্লাস এক্স বার প্লাস এক্স থাকতেছে। তারপর এইখানে দেখি যে কিছুক্ষণ আগে যেটা দেখালাম এই সূত্রের সাথে মিলে কিনা দেখো দেখি, এই সূত্রের সাথে এইটা কিন্তু আমাদের মিলে গেছে, তাহলে এটার ফলাফল কী হবে 1। তাহলে এখানে কী হয় ওয়াই প্লাস এক্স, তাহলে এক্স প্লাস ওয়াই নর্মালি হয়ে যাবে এটা। আচ্ছা, তারপরে আমাদের কি আছে 185 নম্বরে এফ ইকুয়ালস টু আর বার এস প্লাস আর এস বার সমীকরণটি কোন গেটকে নির্দেশ করে, এটা হলো আমাদের এক্সরকে নির্দেশ করে। এখানে দেখো যে আমরা সাধারণত শিখি কি এ বার বি প্লাস এ বি বার, এটার আমরা কি বলি এ এক্সর বি, মানে এইটার হচ্ছে জাস্ট আমাদের ভেরিয়েবলটা চেঞ্জ করে দিয়েছে, এখন ভেরিয়েবল হিসেবে যা খুশি থাকতে পারে। এখানে আর একটা কি নোট নাও, আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে এক্স নর। এক্স নরকে আমরা ভাঙাইলে পাবো জাস্ট প্রথমে লিখবা কি দুইটা এবি লিখবা, এবি প্লাস এবি, তারপরে যে কোনো একদিকের দুইটার মানে দুইটার উপরে বার হবে, উভয়টার উপরে বার হবে, মানে এর উপরে বার বির উপরে বার, অথবা এই পাশে এর উপরে বার বির উপরে বার, এটা ফাঁকা রাখলেও চলতো। পরবর্তী কোশ্চেন হলো আমাদের 186, ওয়াই ইকুয়ালস টু এ বার বি প্লাস সি দেওয়া আছে, বুলিয়ান সমীকরণ বাস্তবায়ন করতে মোট কয়টি মৌলিক গেট প্রয়োজন হবে, 3টি মৌলিক গেট প্রয়োজন হবে। অর্থাৎ এইখানে আমরা জাস্ট এইটারে সার্কিটে রূপান্তর করব, ওইটা দেখলে আমরা বুঝতে পারবো যে কয়টা গেট আসলে আমাদের দরকার হইতেছে। তারপরে এখানে আমাদের কি আছে এফ ইকুয়ালস টু এ বি ডাবল বার ইন্টু বিসি ডাবল বার, এর সরলীকৃত মান কোনটি, জাস্ট এইটারে সরল করলেই কি আমরা বের করতে পারবো। এখন এইখানে দেখো আমাদের কি দেওয়া আছে যে এ বি ডাবল বার ইন্টু বিসি ডাবল বার, তাহলে এখানে দেখো দেখি এই যে ডাবল বার আছে, তাহলে এই বারে বারে কি কাটা যায় না, তাহলে কি থাকে শুধু এবি থাকে ইন্টু বিসির উপরে ডাবল বার আছে, বারে বারে কাটা যায় শুধু বিসি থাকে। তাহলে এইখানে আমাদের কি আছে আর একটা সূত্র ছিল আমাদের এ ইন্টু এ সমান হচ্ছে এ, তাহলে এখানে দেখো দেখি এ বি ইন্টু বি, তাহলে এটা হইতেছে, তাহলে এখানে কি থাকে বি ইন্টু বি মানে হচ্ছে বি হলো সি, তাহলে অ্যান্সার দেখো আমাদের খ এ বি সি। 186 নম্বর 188 নম্বর কোশ্চেনটা এক্স ইকুয়ালস টু সি প্লাস বি হোল বার ইন্টু এ প্লাস বি সি ইন্টু এক্স এর মান 1 হবে যখন, মানে এইটা এই সমীকরণটা আমাদের দেওয়া আছে, এক্স এর মানটা আসলে কখন 1 হবে, এখানে জাস্ট আমরা মানগুলো বসাবো যে এর মান 1, বির মান 0, সির মান 0 দিলে কি এক্স এর মান 1 হয় কিনা এটা আমরা একটু লক্ষ্য করি। তাহলে এইখানে আমরা জাস্ট এরকম সাজায় লিখবো যে সি এর মান কত দেওয়া আছে, সি এর মান দেওয়া আছে 0 প্লাস বি এর মান কত দেওয়া আছে 0, তাহলে এটার উপরে আছে বার ইন্টু এর মান কত দেওয়া আছে 1 প্লাস বি হচ্ছে 0, সি হচ্ছে 0। তাহলে এখানে ক্যালকুলেট করলে আমাদের কি হয় দেখো দেখি, এই 0 প্লাস 0 কি হয়, একটা 0 হয় 0-র উপরে বার, তারপরে কি আছে ইন্টু যে 1 প্লাস 0, 1 প্লাস 0 ইন্টু 0 আছে, তাহলে এটার ফলাফল 0 হয়, মানে হচ্ছে 1 প্লাস 0 হয়। তাহলে এটা কি হয় 0-র উপরে বার আছে, তাহলে বার থাকলে কি মান উল্টে যায়, তাহলে এটা কি হবে 1 ইন্টু এখানে কি আছে 1 প্লাস 0 মানে হচ্ছে ফলাফল হচ্ছে আমার 1, তাহলে ফলাফল কি হইতেছে 1, অর্থাৎ আমাদের খ নাম্বারটা সঠিক। ওয়াই ইকালস টু এ বি সি প্লাস সি প্লাস হচ্ছে বিসি এর সরলীকৃত মান কত, এটা জাস্ট সরল করলেই এতক্ষণ তোমাদের যে সরলগুলা দেখানো হয়েছে এইগুলা দেখতে পারলে মানে একটু বুঝতে পারলেই এটা অ্যান্সার করতে পারবে আসলে, যেটা সরল করলে আমাদের সি ফলাফল হবে। এখন আমরা কোশ্চেন টাইপ 3 নিয়ে আলোচনা করব, যেখানে আমাদের কি সরাসরি কমন থাকবে না, মানে সংখ্যার পরিবর্তন হইতে পারে। এটা বহুপদী আমাদের এতক্ষণ তোমাদের কোশ্চেনগুলো দেখানো হয়েছে, এই কোশ্চেনগুলো জাস্ট এই জিনিসগুলো একটা স্ক্রিনশট নিয়ে এগুলারে বাইনারিতে রূপান্তর করবা, হেক্সাডেসিমেলে রূপান্তর করবা, ডেসিমেলে রূপান্তর করবা, করে দেখবা যে সঠিক আছে কিনা। তাহলে 2-3 অক্টালের সমতুল্য মান হলো, এখানে আমাদের অ্যান্সার করছে 3টায়, অর্থাৎ যদি এইটার আমরা বাইনারিতে রূপান্তর করি তাহলে এটা হবে, হেক্সাডেসিমেলে করলে এটা হবে, ডেসিমেল করলে 19 হবে। 0-1-0-1 তারপরে 0-1-0 5টা 1 আছে, এর সমকক্ষ মান কত, এটারে ওই যে আগের মতো বললাম যে এগুলারে হেক্সাডেসিমেল অক্টাল ডেসিমেলে রূপান্তর করে দেখতে হবে। তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে আমাদের ঘ, নর এর আউটপুট 0 হবে
যখন মানে কখন আসলে নরের আউটপুটটা শূন্য হবে, নটটা কি আমাদের অরের বিপরীত, অর্থাৎ সবগুলা ইনপুটে যখন আমাদের ওয়ান থাকবে, মানে অরে যেটা ওয়ান হবে নরে সেটা কি শূন্য হবে, অর্থাৎ সবগুলা ইনপুটে যদি ওয়ান থাকে তাহলে আমাদের ফলাফল কী হবে, মানে সবগুলা ইনপুটে যদি ওয়ান থাকে তাহলে অরের ক্ষেত্রে আমাদের ফলাফল কী হবে, ওয়ান হবে, আর নরের ক্ষেত্রে তাহলে কী হবে, জিরো হবে। কারণ সবগুলা ইনপুট যদি জিরো হয় তাহলে এইটা কি নরের ক্ষেত্রে মানে অরের ক্ষেত্রে কী হতো, জিরো হতো, বাট নরের ক্ষেত্রে হবে আমাদের ওয়ান, অর্থাৎ এই ফলাফলটা আমাদের বাদ। আর যে কোনো একটা ইনপুটে ওয়ান থাকলে, আর অরের ক্ষেত্রে আমরা কী জানি, একটা যদি ওয়ান হয়, একটা ওয়ান হলেই ফলাফল হবে আমাদের ওয়ান, তাহলে নরের এটা তাহলে আমাদের নরের ইনপুটে আমাদের কী হবে, জিরো হয়ে যাবে। অর্থাৎ এই যে নরের আউটপুট শূন্য হবে যখন আমাদের সবগুলো ইনপুটে ওয়ান হবে, আর যে কোনো ইনপুটে একটা ওয়ান থাকলে কি ফলাফল আমাদের জিরো হবে। উভয় ইনপুট এক হলে আউটপুট জিরো হয় কোন গেটে, উভয় ইনপুট এক হলে আউটপুট জিরো হয় কোন গেটে। একটা হচ্ছে আমাদের ন্যান্ড, অর্থাৎ সবগুলো যদি ওয়ান হয়, ন্যান্ডের ক্ষেত্রে আমাদের মানে এটা কি আমাদের এন্ডের বিপরীত, এন্ডে আমাদের কি হয় ওয়ান ইন্টু ওয়ান ইকোয়ালস টু কি হয় ওয়ান, তাহলে ন্যান্ড কি এটার উল্টা, তাহলে এটা হবে কি ওয়ানের পরিবর্তে হবে কি আমাদের জিরো। আরেকটা আছে কি আমাদের নর, নরে যদি দুইটা ওয়ান থাকে তাহলে কি হয় আমাদের, যে ওয়ান প্লাস হচ্ছে ওয়ান, মানে এটার উপরে যদি আমরা বার দিই, মানে অরের বিপরীত হইলো আর কি, তাহলে এখানে কী হয় ওয়ানের বার, তাহলে ফলাফল হচ্ছে আমাদের জিরো। এটাও কিন্তু আমরা সেমভাবে বলতে পারি যে ন্যান্ডের ক্ষেত্রে কি উপরে বার হবে, এটা কি আমরা এই যে এটার উপরে বার হবে, তাহলে ফলাফল হচ্ছে জিরো, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 1 আর 2। উপাত্ত তথ্য সংরক্ষণের সাথে জড়িত ফ্লিপ ফ্লপ আর হলো রেজিস্টার 1 ও 3, কারণ অ্যাডার হচ্ছে আমাদের যোগের কাজ করে। নরের আউটপুট শূন্য হবে যখন যে কোনো একটি আউটপুট শূন্য হবে, এটা বাদ, আর সবগুলো ইনপুট ওয়ান, যে কোনো একটি ইনপুট ওয়ান, 2 ও 3। বুলিয়ান অ্যালজেব্রা অনুযায়ী ফলস প্লাস ট্রু ইকুয়াল টু কত হবে। আসলে এখানে আমাদের কোশ্চেনটা একটু ভুল দেওয়া আছে, এটা যেহেতু আমরা বুঝতে পারছি মানে অ্যান্সারটা একটু ভুল দেওয়া আছে। এখানে আমাদের একটু খেয়াল করো, এখানে একটা অর গেট দেওয়া আছে, অর গেটে আমাদের একটা সত্য আর একটা ফলস মানে কি জিরো, আর ট্রু মানে হচ্ছে ওয়ান, তাহলে ফলাফল আমাদের ওয়ান হয়। এখন এইখানে দেখো আমাদের এই যে 1 নাম্বার যেটা আছে, তাহলে এইটা তো হবে না, এইটার যদি ফলাফল যদি আমরা জিরো ধরি তাহলে তো এটা হইলো না আসলে, যে অরের যে অপশনটা দিচ্ছে এই অরের অপশনে আমাদেরকে একটা ওয়ান থাকলে ফলাফল ওয়ান হয়, বাট এইখানে বলছে যে জিরো হবে, তার মানে এইটা বাদ, তাহলে আমাদের অ্যান্সার হবে 2 ও 3, অর্থাৎ গ নাম্বার হবে আমাদের অ্যান্সার। এনকোডার হলো এমন একটি সার্কিট যার আউটপুট থাকে এন সংখ্যক, এটা তো বাদ, কারণ হচ্ছে আমাদের এনকোডার হলো এমন একটি সার্কিট যার আউটপুট থাকে এন সংখ্যক, যার ইনপুট থাকে 2n সংখ্যক, যার আউটপুট থাকে 2 পাওয়ার n সংখ্যক। আচ্ছা, তাহলে আমাদের যার আউটপুট থাকে 2 পাওয়ার n সংখ্যক, এইটা আসলে বাদ, কারণ এইটা আমাদের ডিকোডারের ক্ষেত্রে প্রযোজ্য, তাহলে আমাদের অ্যান্সার হবে 1 ও 2। সর্বজনীন গেট হলো, এখানে দেখো আমি গেটের একটু একদম সংক্ষেপে আলোচনা করছি। আমাদের গেটকে মূলত হচ্ছে যে দুই ভাগে ভাগ করা হয়, একটা হলো মৌলিক গেট আর একটা হচ্ছে আমাদের যৌগিক গেট। মৌলিক গেট 3টা, একটা হচ্ছে আমাদের অর অ্যান্ড, আর একটা হচ্ছে আমাদের নট, আর যৌগিক গেট হচ্ছে 4টা। যৌগিক গেটকে আবার দুই ভাগে ভাগ করা হয়, একটা হলো আমাদের সর্বজনীন গেট আর একটা হচ্ছে আমাদের বিশেষ গেট। সর্বজনীন গেট হচ্ছে দুইটা, একটা হচ্ছে আমাদের ন্যান্ড আর একটা হচ্ছে নর, আর বিশেষ গেট হচ্ছে আমাদের দুইটা, এক্স অর আর হলো এক্স নর। তাহলে এইখানে দেখো আমাদের সর্বজনীন গেট হলো ন্যান্ড আর হলো নর, অর্থাৎ 1 ও 3। এখন আমরা আলোচনা করব সরাসরি কমন থাকবে না এমন কোশ্চেনগুলা, যে একজন ফল বিক্রেতা 5 হেক্সাডেসিমাল টাকায় আপেল ও 50 অক্টাল টাকার কমলা বিক্রয় করে সর্বমোট 20 অক্টাল টাকা লাভ করে, তাহলে দশমিক পদ্ধতিতে বিক্রেতার লাভের পরিমাণ কত হবে। এটা আমাদের কি হয়, যে এই যে 16 ডেসিমেল, মানে এই যে আমাদের 20 অক্টালটা পাইছে, এটার জাস্ট হচ্ছে আমরা যদি ডেসিমেল করি তাহলে কি আমাদের হয়ে গেল। বিক্রেতার মোট বিক্রয় মূল্য অক্টাল পদ্ধতিতে কত, অর্থাৎ এইখানে কি আমাদের একটা ডেসিমেল দেওয়া আছে, হেক্সাডেসিমেল দেওয়া আছে, আর একটা কি অক্টাল দেওয়া আছে, তাহলে আমাদের এইটারে কি করব, আমরা অক্টালে রূপান্তর করে জাস্ট এই 50 এর সাথে যোগ করে দেব, তাহলেই কি আমাদের হয়ে যাবে। এখানে আমাদের একটা সার্কিট দেওয়া আছে, সার্কিটে বলছে যে এক্স এর মানটা আসলে কত হবে, যে উদ্দীপকে এক্স এর মান কি হবে। তাহলে এখানে দেখো আমরা যদি একটু করার চেষ্টা করি, তাহলে তোমাদের অনেকটা ক্লিয়ার হবে, যে এখানে আমাদের কি আছে বলো দেখি, এ প্লাস বি, এটা কি একটা নর গেট, তাহলে কি হবে বার হবে। আর এইখানে আমাদের কি আছে এ বার, এইটার সাথে এক্সর হচ্ছে, এইটার সাথে এক্সর হচ্ছে এ, তাহলে এটা দেখো যদি একটু আমরা ক্যালকুলেট করি আসলে কি হয়, এটা মনে করো এ আর এটা হচ্ছে আমাদের বি, তাহলে আমাদের কি হয় বলো তো দেখি, যে এ প্লাস হচ্ছে বি, এটার উপরে বার ছিল, এটার উপর কি আরেকটা বার আসবে, ইন্টু হচ্ছে এ, তারপরে মাঝখানে কি হবে প্লাস,
এই যে এ প্লাস বি, এটার উপর কি বার থাকবে, আর এ বা এর উপরে কি বার চলে আসবে, এর উপরে বার ইন্টু, মানে হচ্ছে এটারে জাস্ট আমরা এই ইতে ভাগ করলাম, মানে এইতে লিখলাম। যেমন এ এক্সর বিকে আমরা কি লিখতে পারতাম, এ এক্সর বিকে এ বার বি প্লাস এ বি বার। এটা একটু মিলাইয়া দেখো যে এটার মতো আমরা জাস্ট লিখছি এইখানে। তাহলে এইখানে দেখো আমাদের ফলাফলটা কি হয়, এখানে কি থাকে এ প্লাস বি থাকে, আর এখানে থাকে কি এ প্লাস, এখানে কি থাকে, এখানে যদি বারগুলা ভাঙায় আমরা এ বার ইন্টু বি বার ইন্টু এ বার। তাহলে এখানে যদি আমরা একটু ক্যালকুলেট করি, এখানে কি হয় এ ইন্টু এ প্লাস হচ্ছে এ বি, মাঝখানে কি আছে প্লাস, এখানে কি হয় এ বার এ বার ইন্টু এ বারই হয় ইন্টু হচ্ছে বি বার। তাহলে এইখানে আমাদের কি থাকছে, এইখানে আমাদের থাকছে কি এ, এখানে থাকছে কি এ বি, আর এখানে থাকছে আমাদের এ বার বি বার। তাহলে এইখানে যদি আমরা এটা কমন নেই, এ যদি কমন নেই তাহলে কি থাকে ওয়ান প্লাস বি থাকে, আর প্লাস এ বার বি বার থাকছে। তাহলে এইখানে যদি আমরা, এখানে যদি এটার মান কত ওয়ান প্লাস বি এর মান কত ওয়ান, তাহলে এখানে থাকে কি এ প্লাস হচ্ছে এ বার বি বার। আচ্ছা এইখানে দেখো কিছুক্ষণ আগে একটা সূত্র লিখছিলাম যে এ প্লাস বিসি এর সূত্রটা এখানে আমরা অ্যাপ্লাই করব। তাহলে এখানে আমাদের কি থাকে, এ প্লাস বিসি এর সূত্র হচ্ছে এ এটার সাথে একবার যোগ ইন্টু এ বি এর সাথে একবার যোগ। তাহলে এ প্লাস এ বার ইন্টু এ প্লাস বি বার। তাহলে এটার মান কত ওয়ান, থাকে কি আমাদের এ প্লাস বি বার। এভাবে কি আমাদের ধারাবাহিকভাবে সরল করতে হবে, মানে বেসিকটা জানতে পারলে তোমরা সরলটা করতে পারবে আসলে। উদ্দীপকে এক্সর গেটের স্থলে কোন গেট ব্যবহার করলে আউটপুট 0 হবে, এটা হবে আমাদের অ্যান্ড। একটু বসায় দেখো, হয়ে যাবে ইনশাল্লাহ। চিত্রটি লক্ষ্য করো, মানে আমাদের এই একটা সার্কিট দেওয়া আছে, এটা দিয়ে 4 এবং 5 এর অ্যান্সার করতে বলছে। এটা জাস্ট আমরা মানগুলো বসাবো। এখানে আমাদের কি হয় যে এ প্লাস বি, এখানে হয় কি এ প্লাস বি, এখন এ প্লাস বি প্লাস এ প্লাস বি, এই পুরোটার উপরে কী হবে একটা বার হবে। এখন এইখানে দেখো যদি আমরা এই বারটা এখানে ভাঙাই তাহলে কি হয় এ প্লাস বি বার ইন্টু এ প্লাস বি বার। এখন যেহেতু এটা মনে করো যে এটা আমাদেরকে দেখো এরকম সূত্র কিনা এ ইন্টু এ ইকুয়ালস টু এ, তাহলে দুইটার মধ্যে থেকে কি আমরা যে কোনো একটা লিখবো, যে এখানে সরি এখানে ভুলে একটা বার দিয়ে ফেলছি। তাহলে এখানে আমাদের দুইটার মধ্যে থেকে আমরা একটা লিখবো যে এ প্লাস বি বার। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এটা। উদ্দীপকের বর্তনীটির আউটপুট ওয়াই ইকুয়ালস টু ওয়ান পেতে হলে কিছুক্ষণ মানে এর আগেও কিন্তু এরকম তোমাদের একটা কোশ্চেন আমি সলভ করছি। সো ওইভাবে তোমরা জাস্ট মানগুলো বসাই, এই যে এখানে যে আমরা সমীকরণটা পাইছি এইটার মধ্যে জাস্ট মান বসাবো আমরা, মান বসাইলেই আমরা এ ওয়াই ইকুয়ালস টু ওয়ান, মানে এ আর বি এর মানটা বসাইলে আমরা পাবো। এখন এর মান জিরো, বি এর মান জিরো। এখন দেখো ওই আগের কোশ্চেনটা আমরা কী পাইছি, এইখানে আসলে কী পাইছি বলো দেখি, এ প্লাস বি হোল বার পাইছি না, তাহলে এখানে কি এর মান জিরো প্লাস বি এর মান জিরো, উপরে কি আছে হোল বার, তাহলে জিরো প্লাস জিরো হয় জিরো বার, উপরে বার আছে যেহেতু হবে কি ওয়ান। তাহলে আমাদের ক নাম্বার হচ্ছে সঠিক অ্যান্সার। উদ্দীপকের আলোকে মানে এখানে আমাদের একটা সার্কিট দেওয়া আছে, তারপরে এই দুটা কোশ্চেন অ্যান্সার করতে বলছে। এ প্লাস বি সরি এ বি সি, এখানে এটার কি এটা একটা ন্যান গেট দেওয়া আছে। তাহলে এইটা আমাদের এক্স এর মান কত হবে, এখন দেখো ন্যান গেট যেহেতু তাহলে আমাদের এক্স সমান কত হওয়ার কথা, এক্স সমান হওয়ার কথা ছিল আমাদের এ ইন্টু বি ইন্টু সি, পুরোটার উপরে একটা হোলবার হবে, কিন্তু দেখো এই মানটা কোথাও নাই। এখন এইটারে কি আমরা আরেকটু ভাঙাইতে পারি না, ডি মর্গানস ল অ্যাপ্লাই করতে পারি। তাহলে কি হয় এবার এখানে ইন্টু আসে হবে কি প্লাস বি এর বার ইন্টু আসে হবে কি প্লাস সি এর বার। তাহলে দেখো তো এই মানটা আছে কিনা, এই যে হচ্ছে আমাদের এই মানটা। এখন এ ইকুয়ালস টু জিরো, বি ইকুয়ালস টু ওয়ান, সি ইকুয়ালস টু ওয়ান হলে আউটপুট কত, এখানে দেখো জাস্ট এই যে এটার মধ্যে আমরা মানটা বসাবো, এখানে আমরা মানটা বসাই। যদি এখানে এ সমান কত জিরো, তাহলে জিরো ইন্টু বি সমান কত ওয়ান, তাহলে ওয়ান ইন্টু ওয়ান, উপরে বার আছে, তাহলে এইটার মান কত হয়, যেহেতু গুণ আছে একটা জিরো আছে তাহলে ফলাফল জিরো, উপরে বার, তাহলে এইটার উল্টাটা কি হবে ওয়ান হবে, তাহলে আমাদের ফলাফলটা কি হবে ওয়ান। তাহলে এই পর্যন্তই আমাদের আজ থাকলো 207 পর্যন্ত কোশ্চেন আমরা অ্যানালাইসিস করলাম। পরবর্তী যে কোশ্চেনগুলো আছে অর্থাৎ বাকি যে 93টা কোশ্চেন আছে এটা আমি আর কয়েকদিনের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করব, বা তোমাদের এক্সামের আগে ইনশাল্লাহ পেয়ে যাবা। তো তোমাদের যদি মনে করো যে উপকৃত হচ্ছে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করিও এবং তোমার ফ্রেন্ডদের সাথেও এটা শেয়ার করো। ধন্যবাদ।